আসলে খুব কম ধারণা হলেও আমার ব্যক্তিগত ধারণা বিজেপি বা তথা আরএসএস কোনো কারণে যত দিন যাচ্ছে, যত ভোট এগিয়ে আসছে, খুব ইনসিকিউর হয়ে পড়ছে। এনআরসি, এসআইআর, এখন বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর এদেরকে নিয়ে পড়েছেন। তো এসআইআরটা খুবই একটা ইললজিক্যাল জিনিস মনে হচ্ছে। প্রথম কথা, প্রমাণ করতে হবে এত বছর বাদে, এত বছর ভোট দিয়ে, এত বছর একটা রাজ্যে থেকে। এবং আরেকটা যেটা হচ্ছে যে বাবা মার পরিচয়পত্র, এরকমও তো হতে পারে যে বাবা মা একসময় কোনো দুর্যোগে কোথাও বেরিয়ে এসেছিলেন, অথবা আমাদের বয়সী যারা, তারা ধরুন 2002-তে এই যে প্রমাণপত্র দেখাতে হচ্ছে, ধরুন আমি কোথাও থেকে আমার কাগজপত্র না নিয়ে কোনো একটি কারণবশত বেরিয়ে এসেছে, আমার কাছে সেই কাগজটা নেই, কিন্তু এই মুহূর্তে যেখানে আমি ধরুন 18-20 বছর ধরে আছি, সেখানে আমি নির্বিবাদে ভোট দিই, আমার অ্যাড্রেস আছে, সব আছে। এবার আমি প্রমাণ করতে পারছি না যে আমি এখানকার বাসিন্দা বা কিছু। আমি গতকালের ঘটনা বলি। আমি হেস্টিংসে থাকি, আমার শ্বশুরবাড়ি, আমি, আমার স্বামী, আমার 2টি মেয়ে। কালকে আমার স্বামী এই বাড়িতে আছেন 40 বছর, আরও বেশি হবে। উনি দিল্লি থেকে একসময় এসেছিলেন। কালকে দেখা গেল তার এতে আমরা এই বিএলও নিয়ে খুব এতে আতঙ্কে আছি যে কবে আসবে, কারণ আমরা বাড়ি থাকি না। আমাদের বাড়ির যিনি সব দেখভাল করেন, তিনি কিছু বুঝতে পারবেন না। আমার ছোট মেয়ে, সেও বুঝতে পারবে না। তো কালকে যাই হোক আমাদের সামনেই পড়লো, এবং আমরা অফিসার যিনি এসেছিলেন এবং তার অ্যাসিস্ট্যান্ট, তিনি ওই কাগজটি আমাদেরকে দিয়ে চলে যাবেন। এবং আমরা কিছুতেই বললাম যে না, আমাদের 4 জনের মধ্যে একজনের ঠিকানা, যে এই বাড়ির মালিক, তার নাম ঠিক আছে, ঠিকানাটা ঠিক নেই, ঠিকানাটা অন্য একটা জায়গায়। বললো আপনি রেখে দিন, সই করে আমরা দিয়ে যাব। তো আমরা নিইনি। এবং বিওলোকে আমার হাজব্যান্ড যে প্রশ্নগুলো করলেন, বললেন যে স্যার, আমরা এইভাবে প্রতারিত হচ্ছি এবং হেনস্থা হচ্ছি, এবার যদি আপনি এটা দিয়ে যান, আমার তো কোনো প্রমাণ নেই, কালকে আপনাকে ধরতে পারবো না, আপনি তো ফোন তুলবেন না। তা আমার প্রমাণ কি যে আমি এইখানে, আমি যখন ভোট দিতে যাব দেখবো তো আমার নামটা নেই, অন্য জায়গায়। তো তিনি বেশ, প্রথম কথা, তিনি কোনো কথার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি আমরা পুরোটা ফেরত দিয়েছি, 4 জনের জিনিসটা, যে 4 জনের একই ঠিকানা হবে। আমার 30 বছর এইখানে আমার বিয়ে হয়ে এসেছি। বিয়ের পর রেশন কার্ড, আগে ভোটার আইডি, এগুলো তো ছিল, তারপরে তো আধার কার্ড, প্যান কার্ড, এগুলো কর্মসূত্রে এসেছে। তো আমি ভোট দিয়ে আসছি। তার মানে যে কোনো সময় এসআইআর প্রমাণ করে দিতে পারে আমি এখানকার কেউ নই, মানে সেটা খুব এরকম করে চুটকিতে হবে। আমার যেটা আরেকটা সমস্যা হচ্ছে, আমি যখন ইন্ডাস্ট্রিতে, তো আমি দীর্ঘ বছর আছি, আমার যারা টেকনিশিয়ান, তারা তো সত্যি সবাই খুব কেউকেটা নয়। তারা কেউ বাইরে থেকে এসছেন, কারুর বাবা মা বৃদ্ধ, তাদের কাগজপত্র নেই, কোনো রকমে তারা রেশনটা হয়তো করেছেন, কিন্তু এরকমও হয়েছে তারা দীর্ঘদিনের বাসিন্দা, কিন্তু এসআইআরের নাম করে তাদেরকে একটা ভয়ঙ্কর ভয় দেখানো হচ্ছে, এবং পুরোটা না কীরকম একটা মানে নাটক করা হচ্ছে। আমি যদি আমার ভাষায় বলি, এইটা দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষ, কি বলবো, মানুষ সুইসাইড করছে। তো পুরোটাই একটা নাটক আরএসএসের। আসলে ওরা কিছু করতে পারছে না, সামনে ভোট আসছে, তাতে ওরা আরও ইনসিকিউর হয়ে পড়ছে। সেই জন্য এনআরসি, এসআইআর, আমাদের বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, সবাইকে নিয়ে টানাটানি করছে। পুরো ব্যাপারটাই খুব ফেক। একটা না একটা কিছু ওরা স্ক্রিপ্ট বানাতে চাইছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে ছুড়ে দিচ্ছে যে এই রাজ্যটাকে নিয়ে ওরা চরম ভয়ে আছে, আর প্রতিবারই ওরা প্রতিহত হচ্ছে এবং ফেল করছে। প্রতিহত হওয়ার জন্যই কি, বা এই যে থাবাটা যেটা হিন্দি বলায় তারা বসিয়েছে, পশ্চিমবঙ্গে বসাতে পারছে না বলেই কি বঙ্গ বিজেপির যারা শুভেন্দু অধিকারীরা আছেন, তারা কি মরিয়া হয়ে উঠেছে? একদমই তাই, একদমই তাই। সেটা কিন্তু আমরা এমনি সাধারণভাবে দেখলেও বুঝতে পারছি। আমরা খুব সাধারণ মানুষ। যে কোনো সময়ে, যে কোনো সভায় যখন শুভেন্দুবাবুকে দেখি, বা বিজেপির তথা আরএসএসের কাউকে দেখি, তারা যে এই 26-এর আগে কতটা মরিয়া, তাদের বক্তব্যেই প্রকাশ পাচ্ছে। এবং তারা কোথাও সেই বক্তব্যগুলো পেশ করে আমাদের এই রাজ্যবাসীর ফিডব্যাকটা পাচ্ছেন না, কিন্তু তারা প্রতিবারই চেষ্টা করছেন থাবাটা বসাতে। আলটিমেট ফেলিওর হচ্ছেন, এবং আমার মনে হয় 26-এও তাই হবে। একেবারে শেষ প্রশ্নে যাব,
বারবার টার্গেটে আসছে সংখ্যালঘু মানুষরা বা মুসলমান সম্প্রদায়রা, বারবার বিজেপি তাদের টার্গেট করছে। এবং আমরা জানি যে সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা গিয়ে এরকম সংখ্যালঘু এরিয়া বা কলোনিতে গিয়ে বারবার মানুষদের উত্তক্ত করছেন এবং তাদের বাংলাদেশি তকমা দিচ্ছেন, যে কাগজ দেখতে চাইছেন। এই পুরো ব্যাপারটাকে কি? আমরা কোনো দিন দেখিনি তো, আমার তো 50 হয়ে গেল, অর্ধেক জীবন পার করে ফেলেছি, আমরা কোনো দিন দেখিনি। আমাদের বাড়িতেও আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাদের উইগ মেকার, আমার মেকআপ আর্টিস্ট, আমার কস্টিউম করে এডি, কস্টিউম এডি বা ফ্লোর এডি, এরা কিন্তু মুসলিম ইয়াং তোমাদের মতো মেয়েরা আছে, ছেলেরা তো আছেই, বাদই দাও। মানে আলিদা বলে আমি একজনের নাম বলছি, আলিদা ছাড়া আমি আজ পর্যন্ত 25 বছরে কোনো চুল করিনি। মানে আমার এতটাই ফেথ, এইটা না নিতে পারছে না। এই যে আমরা একসঙ্গে মিলেমিশে আছি, কখনোই বিভেদ সৃষ্টি করি না, কখনো বিভেদ ভাবি না, সেইটা ওরা কিছুতেই সহ্য করতে পারছে না। সেই জন্যই বারবার থাবাটা বসাচ্ছে যে কিভাবে আরও আলাদা করা যায়, আলাদা করা গেলে একটু তাদেরকে ভাগে পাওয়া যাবে, তাদেরকে দুর্বল করা যাবে। আলাদা করা গেলে আরেকটা হলো এসএফ, কোনোদিনই আরএসএস কোনোদিন এই যে আমাদের একসঙ্গে থাকাটাকে কোনোদিনই তাদের এটা নীতি ধর্ম যে আলাদা করো, ভাগ করো, তাহলে ছোট ছোট হবে, সেই উপনিবেশগুলোকে ভাঙতে সুবিধা হবে, কায়েম করতে সুবিধা হবে। কি মনে হয় এই যে আলাদা করার জন্য 26-এর ভোট আসছে বলেই কি আরও বেশি আলাদা করার? একেবারেই তাই, একেবারেই মরিয়া উঠেছে, সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে এবং সেই জন্যই ভাঙন তো ধরবেই। ভবিষ্যৎ কি ভোটের রাজনীতিতে বিজেপি কি মনে হচ্ছে? আমার তো মনে হয় না যে আবার তারা ওই আরও বেশি সিটে হেরে যাবেন এবং প্রতি মুহূর্তে তারা যে ঘটনাগুলো আনছেন এবং ফেল করছেন, বড্ড বোকামির পরিচয়, আর কিছুই নয়।